কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ পড়িনি, রোজা রমজান মাসে রাখতে পারিনি, বলে সবে বরাতে বলে ফাটিয়ে দিয়েছি সারা রাত, তাকে কেলানি দিবে না দিবেন? তুমি নফল নিয়ে কি করবে, মৌখিক নিয়ে কি করবে? তোমার ফরজ মালটাই হলো না। আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার ইসলাম। আপনাদেরকে বুঝিয়ে দিই কতটা গুমরাহির পথে আর কতটা বদ্দিনের পথে আমাদের সমাজ চলে। এই ভুলগুলো ধরিয়ে না দিয়ে গেলে আপনারা ভুলটা সংশোধন করবেন না। আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে দেখবেন মাইয়াত হয় না? কালকে অমুক ভাই মারা গেছে, তার জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে। এলান হয় না? এলান হয়ে গেল, মসজিদে জোহরের নামাজ হচ্ছে। আমাদের দেশের কিছু হযরত আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, যারা জানাজা পড়বে ফরজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? সব গোটা রাজ্যে, আমার বর্ধমানও আছে, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হাওড়া, হুগলি, সব জায়গায় মাল আছে। ফরজ নামাজ পড়ে না, জানাজা পড়ার লেগে দাঁড়িয়ে থাকে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে। কোন মৌলবি যদি প্রমাণ করাতে পারে জানাজার নামাজ ছেড়ে দিলে গুনাহ আছে, তার জুতোর মালা পরে আমি 24 পরগনায় বয়ান করব ইনশাআল্লাহ আগামীতে। কোনো গুনাহ নাই কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে থেকে ফরজ নামাজ ছাড়ে গুনাহ আছে না নাই? গুনাহে কবিরা, শুধু গুনাহ নয়, গুনাহে কবিরা হবে যারা ছেড়ে দেবে। এরপর বলে দিই, হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, কিয়ামতের দিনকে তারা যেন ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, কেউ কারোর জন্য এতটুকু বোঝা বহন করবে না। এটা কোরআন। এরপরে চিন্তা করুন, যদি কেউ কারোর জন্য এতটুকু বোঝা বহন না করে, আপনার সন্তান আপনার কাজে যদি না আসে, বিবি না আসে, আপনি কি করবেন? ওই জন্য কোরআনে আছে, आतिहिम यौमल क़ियामति पर्दा, जबकि हमारे पास ये दुनिया के लोग हमारे सामने आएंगे, अकेले अकेले आएंगे, তোমরা আমার সামনে একা একা হাজিরি দেবে, তোমার সঙ্গে কেউ থাকবে না। আরো একটু আগে চলুন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, পৃথিবীতে মুসলমানদের দল হবে 73। কটা বললাম? 73টা দল হবে। এই 73টা দলকে আল্লাহ কিয়ামতের দিনে কয়টা দলে বিভক্ত করবে? মাত্র 3টে। কটা বললাম? এ কথা বলুন না, কটা? 3টে। কটা দলকে? 73টাকে 3 দলে বিভক্ত করবে। কোরআনে আছে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি 3টে দলে বিভক্ত করব। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহর বাঁ দিকে যারা থাকবে তাদের বাঁ হাতে আমলনামা, তারা মানে হচ্ছে দুর্ভাগ্যবান। আর ডান হাতে যাদের আমলনামা তারা কতটা ভাগ্যবান। আল্লাহর সামনের দিকে কারা থাকবে শোনো, আমার আল্লাহ কোরআনে বললেন, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। তোমাদের মধ্যে থেকে, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক, আর আল্লাহর সামনের দিকে যারা থাকবে আলেম উলামা ওলিয়া উলিয়া গোসকুতু, তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। আর যাদের ডান হাতে আমলনামা, যাদের বাঁ হাতে আমলনামা, কোরআনে অপর জায়গায় আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে হিসাব নেব, কেমন করে নেব পৃথিবীর মানুষকে বলে দাও। কোরআন নকল করছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী বলে দাও, ইকরা কিতাবাক, কিয়ামতের দিনে মানুষকে দাঁড় করানো হবে আর বলা হবে, তুমি এর পরে
পড়ো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা নিজের আমলনামা নিজের মুখেতে পড়ে শোনাও কি পাপ করেছো কোথায় ভালো কাজ করেছো পাই টু পাই তোমার লেখা থাকবে এতটুকু তুমি কোন রকমের রেহাই পাবে না তারপরের আয়াতে বললেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা শুনে নাও পৃথিবীর মানুষকে বলে দাও যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হয়েছে আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্য হয়েছে তাদের জন্য কিয়ামতের দিনে কোনো রাখবালা থাকবে না ওই জন্য পদভ্রষ্ট লাইনে কেউ যাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ জীবনে পাপ করেছে ইস্তেগফার করুন আমাদের সমাজের কিছু লোক ভাবে যে আমরা যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবেন আজকে একজন ফোন করেছে হুজুর জীবনের বড় পাপ করে ফেলেছি বাবা কি পাপ করেছে শিরক করেছে জি না আমার দ্বারা বড় গুনার কাজ হয়ে গেছে আল্লাহ কি ক্ষমা করবেন শুনেলেন শিরক ছাড়া যারা জেনে বুঝে শিরক করেছে অজান্তে শিরক করলে আল্লাহ সেটাও ক্ষমা করবেন কেউ যদি পাহাড়ের মতো গুনাহ করে সমুদ্রের পানির ফেনার মতো যদি কেউ পাপ করে ফেলে আর আল্লাহর কাছে এসে নামাজের পাটিতে বসে ইস্তেগফার করে যদি বলে আল্লাহ আমি আর জীবনে পাপ করব না আজকে ইস্তেগফার করলাম বিসমিল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার আল্লাহ সূরা ফুরকানে ওয়াদা করেছেন নবীজির কাছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ কি ওয়াদা করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা যারা তওবা করার মতো তওবা করবে যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আপনি পাহাড়ের মতো গুনাহ করেছেন আল্লাহ অতটাই নেকি দান করবেন ইস্তেগফার পড়লেন ক্ষমা চাইলেন নিসিয়ান থেকে ইনসান মানুষ মানে হচ্ছে ভুলে যাও মানুষে যে ভুল করবে দেখবেন রমজান মাসে রোজদার বাড়ে না কমে কথা বলেন বাড়ে নামাজি বাড়ে না কমে বাড়ে কেন জানেন রমজান মাসে মানুষের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তারা যখন রমজান মাসে রোজা রেখে ইফতারি করতে বসে আমি আল্লাহ তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই ঈমানকে বৃদ্ধি করে দিই তারা আমার অপেক্ষায় থাকে সামনে খাবার নিয়ে শাহরি রমজান মাসে সবাই শাহরি খান তো জোরে বলুন খাবেন ইনশাআল্লাহ অনেকজন বলে আমি দুটো খেজুর খেয়ে রোজা রাখি রাখেন না রাখেন না অনেকজন বলে আমি পানি খেয়ে রোজা রাখি অনেকজন বলে আমি এক কাপ চা খেয়ে রোজা রাখি এটা আমার নবীজির সুন্নত নয় কেউ খেতে পারছে না আলাদা ব্যাপার তুমি যদি বলো আমি রোজা রাখবো খেজুর খেয়ে না যতগুলো লোকমা তুমি খানা খাবে তত বেশি নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর শাহরি তোমরা শাহরি বেশি করে খাও রোজা লম্বা রাখো যেন তোমার শরীরে দুর্বলতা না আসে ওই জন্য শাহরি ভালো করে খাও বেহতরিন ভাবে তা বলে গলা পর্যন্ত নয় শাহরি খাও সুন্নত মোতাবেক খাও পেট ভরে খাও তোমার যেন কষ্ট না হয় দুর্বলতা না হয়ে পড়ো দুর্বল না হয়ে পড়ো এইভাবে শাহরি খাও আর শাহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও আমাদের জন্য তাহাজ্জুদ খুব সহজ কিন্তু আমরা পড়ি না আমাদের সমাজের লোক দেখুন যেগুলো প্রয়োজন সেগুলো করে না যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে মারামারি হয় আগামী পরশু শবে বরাত আছে আছে না না এ কথা বলেন কে কে নামাজ পড়বেন হাত তুলেন তো ইনশাআল্লাহ শবে বরাতে কে কে নামাজ পড়বেন হাত মাশাআল্লাহ কম বেশি সবাই হাত তুলেছে কিন্তু সম্মাল কথা তো আমার আল্লাহর কাছে যাবে না এই আমি বললে আমাকে অনেকজন দেখতে পারে না অনেক মৌলভিও গালি দেয় আমাকে হক কথা বলে দি গায়ে লেগে যাবে
আপনাদিকেও বলে যাই, গায়ে সহ্য হবে না, পরে অনুভব করবেন আমি কি বলে গেলাম। গায়ে কাটার মতো ভুগবে, রাতের বেলায় শুয়ে অনুশোচনা করবেন, কাল সকালে আমাকে গালি দিবেন। যদি আপনার হকে ডাকে যে ইয়াসিন সাহেব না হক বলেছে আমাকে গালি দিবেন, আমার জন্য বদদুয়া দিবেন, কিয়ামতের দিনে আপনার সঙ্গে দেখা হবে, কিয়ামতের দিনে দেখা করব। আল্লাহ তোমাকেও ডার করাবে, আমাকেও ডার করাবে। শবে বরাতের রাত্রি আমরা মনে করেছি সকলের জন্য। শবে বরাতের রাত্রি নামাজটা তাদের জন্য যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। কথা কি বুঝতে পারলে? 5 ওয়াক্তের নামাজি যারা, তাদের জন্য শবে বরাত, তাদের জন্য শবে বরাতের রোজা। যারা রমজান মাসে 30টা রোজা রাখে, সারা বছর ইবাদত করে, সারা বছর আল্লাহকে মনে রেখেছে, একদিনও নাই পুরো বছর। আমাদের হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে এই শবে বরাতের রাতে নতুন কিছু নামাজি আবিষ্কার হয়। তারা পুরো বছর নাই, খালি শবে বরাতের রাত্রি সাদা জামা, সাদা পাঞ্জাবি, আঁতর লাগিয়ে, টুপি লাগিয়ে চললো কবর জিয়ারত করতে, আর মসজিদে এসে সারা রাত নামাজ। তারপর দিন জোহর থেকে আর খুঁজে পাওয়া যায় না মাল কটা, কোথায় গেল? বলে আবার কি পরের বছর আবার দেখবে, তাই না? ওই নামাজ নিয়ে আমার আল্লাহর কাছে যাবে। আমাদের সমাজে 27 রমজান, আপনারা বলুন, শবে বরাতের রোজা যদি কেউ রাখতে না পারে গুনাহ আছে না? কথা বলে না কেন? গুনাহ হবে না? হবে না? কোনো গুনাহ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি শবে বরাতের রোজা রাখে নেকি আছে, কেউ যদি না রাখতে পারে কোনো গুনাহ নেই। নফল রোজা, শবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে প্রচুর নেকি। কেউ যদি পড়তে না পারে কোনো গুনাহ নেই। কেউ যদি বলে গুনাহ হবে, সেই লোকটাই ভাষাটা বলেই গুনাহ করবে। কেন? নফল ইবাদত পড়লে দারুণ নেকি আছে, কিন্তু যে কোনোদিন পড়ে না সে নফল নিয়ে কি করবে, যার ফরজ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যার জীবনে ফরজ নামাজ নাই, নফল নিয়ে। একটা স্কুলের ছেলে, ভালো করে বুঝবেন, মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি? হয়ে গেছে, হয়ে গেছে। একটা ছেলে একটাও পরীক্ষা দেয়নি, খালি একটা হাতের কাজ করে নিয়ে চলে গেছে। মাস্টারকে গিয়ে বলছে, স্যার কত নম্বর পাবো? বলে বাংলা। বলে আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, দিতে পারে। ইংরেজি বলে আমার বোনের বিয়ে ছিল, আসেনি। বলে অঙ্ক, বলে আমার তো মনে ছিল না। বলে কোনো পরীক্ষা দিসনি? বলে না। বলে এটা আমি হাতের কাজ করে এনেছি, কত নম্বর পাবো স্যার? মাস্টার কত নম্বর দিবে তাকে? বলবে ঝাঁটাটা খুঁজে নিয়ে আয়, তোকে ঝাঁটা করে নম্বর দেবো। বলবে না? বলবে না।